আসসালামু আলাইকুম, সাদ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। তো গত ভিডিও পর্বে আমরা জেনেছি যে রিসাইকেল বিন, উইন্ডোজ, লোকাল ডিস্ক অর্থাৎ সি ড্রাইভ, তারপরে সার্চ বার অর্থাৎ একটা প্রোগ্রাম কিভাবে সার্চ দিতে হয় বা একটা প্রোগ্রাম কিভাবে ওপেন করতে হয় এই সম্পর্কে আমরা গত ভিডিওতে জানছি। তো এই ভিডিওতে আমরা জানবো যে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল দিতে হয়, আনইনস্টল করতে হয় এবং কিবোর্ডের পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি কিবোর্ড। আমরা এই ছবিতে একটি কিবোর্ড দেখতে পাচ্ছি। তো প্রথমে যদি আসি আমরা যে আলফা নিউমেরিক কোড অর্থাৎ এই যে 1 থেকে এই প্লাস পর্যন্ত এখানে বেশ কিছু কোড আপনারা দেখতে পাচ্ছেন, কিছু আলফা নিউমেরিক কোড দেখতে পাচ্ছেন। তো আমরা যখন শুধুমাত্র প্রেস করব, 1 এ প্রেস করলে কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ডে শুধু 1 এ আসবে আমার কিবোর্ড থেকে। যদি আমি 1 প্রেস করি তো শুধু এখানে 1 আসবে। আর যখন আমি এখানে শিফট প্রেস করে ধরে 1 প্রেস করব তখন কিন্তু আমার এক্সক্লামেশন সাইনটা আসবে। আবার যখন আমি একটা ইমেল অ্যাড্রেস লিখব তখন কিন্তু আমাকে শিফট প্রেস করে 2 প্রেস করতে হবে, তখন কিন্তু আমার @ আসবে। অর্থাৎ এই পর্যন্ত আমি যে কোডগুলো উঠাবো অর্থাৎ আলফা নিউমেরিক কোড যখন আমি উঠাবো তখন আমার শিফট প্রেস করে এসব প্রেস করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে ক্যাপস লক যখন আমি প্রেস করব, ক্যাপস লক প্রেস করলে কিন্তু তখন আর স্মল লেটার আসবে না, সব আসবে কি ক্যাপিটাল লেটার। আর যখন আমি আমার নাম সাপোজ আমি যদি লিখতে চাই, যে সাদ যদি লিখতে চাই, তাহলে প্রথমে আমার হবে শিফট প্রেস করে আমাকে এস প্রেস করতে হবে, তারপরে কিন্তু স্মল লেটারগুলো আসবে। অর্থাৎ শিফট প্রেস করলে জাস্ট আমার ক্যাপিটাল লেটার আসবে আর শিফট ছাড়া সব স্মল লেটার হবে। এবং আমি যদি সবগুলো ক্যাপিটাল লেটারে চাই তখন ক্যাপস লকটা যদি আমি অন করে দিই, একটা প্রেস করে জাস্ট একটা প্রেস করব, এরপরে টাইপিং করলে সবগুলো কি হবে আমার বড় হাতের অক্ষর হবে। তো ট্যাব হলো ব্রেকডাউন, অর্থাৎ আপনি একটা লিখতেছেন যখন ট্যাবে প্রেস করবেন তখন আপনার নিচের ইয়াতে চলে আসবে, নিচের লাইনে চলে আসবে। আর কন্ট্রোল আসলে হলো যে আপনার যখন কোনো কিছু আপনি কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এবং যখন কোনো কিছু পেস্ট করবেন তখন কন্ট্রোল ভি দিয়ে। আর এরপরে দেখতে পাচ্ছেন যে এই যে ফাংশন কি, F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি বলা হয়। প্রত্যেকটা ফাংশনের ইন্ডিভিজুয়াল কিছু কাজ আছে, আমি একটা ইমেজ দিয়ে দেখাই দেব এখন। এরপরে আসি অ্যালফাবেটিক, অর্থাৎ কন্ট্রোল ভি যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু আপনার এই ওয়ার্ডগুলো আর আসবে না, তখন কিন্তু বাংলা আসবে। অর্থাৎ বিজয় যদি আপনার ইনস্টল দেওয়া থাকে, কন্ট্রোল ভি প্রেস করে যদি আপনি কন্ট্রোল বি প্রেস করেন তখন আপনার বিজয়ে আপনি বাংলা লিখতে পারবেন এখান থেকে। এরপরে আসি নেভিগেশনে আপনি চারটা দেখতে পাচ্ছেন, আপ, ডাউন, লেফট অ্যান্ড রাইট সাইড। অর্থাৎ যখন আপনি কোনো কিছু টাইপ করবেন, সাপোজ আমি যদি এখানে টাইপ করি সাদ আইটি একাডেমি, যদি আমি এখানে টাইপ করি, এখন যদি আমি বলি যে না আমি টিটা আমার বড় হাতের হয়ে গেছে আমি ছোট হাতে দেব, তখন আমাকে কিবোর্ডের লেফট বাটনটা প্রেস করলে আমি আসতে পারবো। এখন যদি আমি বলি যে না আমাকে রাইট সাইডে যেতে হবে অর্থাৎ ওয়াইটা তুলে দিতে হবে, এখানে আই হবে, তখন আমি আবার রাইট যে কি আছে ওইটা প্রেস করলে তখন আমার যে কার্সর আছে কার্সর তখন রাইট সাইডে আসবে। আবার যখন নিচে কিছু লাইন থাকবে, এখন যদি আমি বলি যে আমি উপরে যাব, জাস্ট আপার কি প্রেস করলে উপরে যাব। আবার যখন বলবো যে নিচে আমার দরকার, নিচে আসার দরকার, তখন লোয়ার অর্থাৎ ডাউন অ্যারোটা প্রেস করলে আমার নিচে চলে আসবে। তো এই হলো নেভিগেশন বারের কাজ। এরপরে সে নিউমেরিকে যখন আপনি এখানে নাম লকে প্রেস করবেন তখন আপনি এই নাম্বারগুলো ওঠাতে পারবেন। এরপরে আসলে এক্সট্রা কিছু কি এখানে দেয়া আছে, যে স্ক্রল লগ আছে, পেজ ব্রেক আছে, হোম আছে, ইন্ট আছে, ইনসার্ট আছে, পেজ আপ আছে, ডিলিট আছে, পেজ ক্রিয়েশন আছে। তো এই গেল আপনার কিবোর্ডের কিছু পরিস্থিতি। তো আশা করি ফিজিক্যালি যখন আপনি কিবোর্ডটা প্রেস করবেন তখন খুব সুন্দরভাবে নিজেই বুঝতে পারবেন। তো এরপরে ফাংশন কি যদি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, এই যে ফাংশন কি এর প্রত্যেকটা ফাংশন কি এর ইন্ডিভিজুয়াল কিছু কাজ আছে। তো নরমালি আমরা ফাংশন কি খুব এখানে যে আমাদের কি বলে এগুলো খুব কম ইউজ করি, আসলে আমরা এগুলোর সাথে ইউজ টু এরকম না। কিছু ফাংশন কি আমাদের খুব বেশি দরকার পড়ে, যেমন F2 টা রিনেম করার ক্ষেত্রে আমরা খুব বেশি ইউজ করি, F7 গ্রামাটিক্যালের জন্য,
F8 বুট মেনু যেন, অর্থাৎ যখন আমরা ওএস দেই, অপারেটিং সিস্টেম দেই, তারপরে F12 দিয়ে কোনো ফাইল সেভ করা যায় এবং প্রত্যেকটা ফাংশন কির কিন্তু কাজ করা যায়। আবার অল্টার F4 যদি আমরা প্রেস করি তখন ডিরেক্টলি আমার এই তিনটা অপশন আসবে যে স্লিপ মোডে যাব নাকি শাটডাউনে যাব নাকি রিস্টার্টে যাব। তো এই হলো ব্যাপার। এখন যদি আমি একটা আপনাদেরকে সফটওয়্যার ইনস্টল দিয়ে দেখাই যে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল দিতে হয়। সাপোজ এইখানে আমার একটা সফটওয়্যার আছে, আমি এটা ইনস্টল দিব। তো এইখানে আমি চাইলে আমি মাউসের লেফট বাটন প্রেস করে দেখতে পাবো যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ ফাইলটা এখন আমি রান করতে চাচ্ছি। অথবা আপনি চাইলে এই সফটওয়্যারে অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফাইলে টাইপটা সবসময় হবে অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যেটা ইনস্টল করবেন। এখন আমি আসলে একটা ইন্টারনেট ব্রাউজার ইউজ করতেছি, ইনস্টল করতেছি, এজন্য এখানে একটা ফাইল দেখাচ্ছে। এরপরে যখন অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করব এখানে কিন্তু অনেক ফাইল আমার এখানে শো করবে। তো আমাকে দেখতে হবে যে আমার এখানে অ্যাপ্লিকেশন ফাইল যেটা থাকবে আমার ওইটাকে লোকেশন এটাকে মেনশন করে আমার সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। তো আমি যদি এটাতে ক্লিক করে মাউসের লেফট বাটন প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেই, তখন বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস টু মেক সেন্স টু ইয়োর ডিভাইস। হ্যাঁ আমি এই সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছি, ইয়েস। এই দেখেন তখন সফটওয়্যারটা আমার ইনস্টল হয়ে যাবে, নেক্সট বাটনে প্রেস করতে হবে, নেক্সট। এই যে আমার সি ড্রাইভ, এর আগে আমি বলছিলাম যে আমরা যখন কম্পিউটারে ওএস দেই অর্থাৎ অপারেটিং সিস্টেম দেই, এটা সি ড্রাইভে যায় এবং যত সফটওয়্যার ইনস্টল করি সবগুলো আমার সি ড্রাইভের ফাইলে গিয়ে জমা হয়। তো তারপরে ইনস্টল, দ্যাটস ইট, আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। অর্থাৎ আমাকে বলতেছে যে আমি বাই ডিফল্ট কোন সফটওয়্যারটা রাখবো। তো আমি চাইলে ওটাও রাখতে পারি, নাও রাখতে পারি। তো এখন যদি আমি এই সফটওয়্যারটা আনইনস্টল করে দেই, যে আমার এই একটা সফটওয়্যার আমি মজিলা ফায়ারফক্স ইনস্টল করে দিয়েছি, আমি এখন এটা আনইনস্টল করব। এটা কিভাবে করব? আমি এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে অর্থাৎ সার্চ বারে গিয়ে যদি আমি এখানে কন্ট্রোল প্যানেল লিখি, দেখেন আমার এখানে কিন্তু কন্ট্রোল প্যানেল চলে আসছে। এরপরে আমি এখানে দেখব যে প্রোগ্রাম কোথায় লেখা আছে। এই যে আমার প্রোগ্রামে ক্লিক করলে এখানে আনইনস্টলে প্রোগ্রাম, এই যে আমার এখানে আনইনস্টলে প্রোগ্রাম শো করতেছে। অথবা আমি এখান থেকে ডিরেক্টলি আনইনস্টলে প্রোগ্রামে ক্লিক করব। ক্লিক করলে আমার যত প্রোগ্রাম আমার এখানে ইনস্টল দেয়া আছে, আমার সবগুলো প্রোগ্রাম কিন্তু এখানে আমাকে শো করছে। তো এখন আমি চেক করব, দেখব যে আমার কোন সফটওয়্যারটা আমি আনইনস্টল করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে মজিলা ফায়ারফক্স, অর্থাৎ একটু আগে আমি যে সফটওয়্যারটা ইনস্টল দিয়েছি আমি ওই সফটওয়্যারটা ডিলিট করে দেবো, অর্থাৎ আনইনস্টল করে দেবো। এই যে আমি একটু আগে এই সফটওয়্যার ইনস্টল করছি। এখন এটা যদি আমি আনইনস্টল করতে চাই, জাস্ট এই সফটওয়্যারটা সিলেক্ট করে মাউসে লেফট বাটন প্রেস করে আনইনস্টলে প্রেস করব। এই যে আমার এখানে শো করছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস টু মেক চেঞ্জেস টু ইয়োর ডিভাইস, আনইনস্টল অর চেঞ্জ অ্যান অ্যাপ্লিকেশন, ইয়েস। হ্যাঁ আমি এটা আনইনস্টল করতে চাচ্ছি, নেক্সট। এই যে আনইনস্টল, দ্যাটস ইট, আমার সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি একটা আমাদের আজকের ভিডিও, যে একটি কিবোর্ডের সাথে আমরা পরিচয় করে দিব এবং সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে আনইনস্টল করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।